নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শিব পুরাণের দেবী কালীর তপস্যার দ্বিতীয় পর্ব শুরু করব। দেবী পার্বতী হিমালয়ে কঠোর তপস্যা শুরু করলেন। হঠাৎ একদিন একটি বাঘ ঘুরতে ঘুরতে সেই আশ্রমে ঢুকে পড়ে। বাঘটি দেখল যে একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে। তখন সে মনে মনে ভাবল, নারীটি তপস্বিনী, একে ভক্ষণ করা উচিত হবে না। এই নারী তপস্যায় সিদ্ধ হলে আমি এর থেকে বর লাভ করতে পারব। বাঘটি যখন এই সমস্ত কথা ভাবছে, তখন পার্বতীর 4 সখী সেই আশ্রমে উপস্থিত ছিল না। কিছুক্ষণ পর দেবী পার্বতীর 4 সখী আশ্রমে এসেই দেখতে পেলেন একটি বাঘ দেবী পার্বতীর সামনেই বসে আছে। প্রথমে বাঘকে দেখে তারা ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু সেই বাঘটিকে শান্ত অবস্থায় দেখে তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বিধাতাকে প্রসন্ন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করছেন। এভাবে ধীরে ধীরে 100 বছর পার হয়ে গেল। একদিন প্রজাপতি ব্রহ্মা দেবী পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তারই সামনে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন, আমি তোমার তপস্যায় খুবই সন্তুষ্ট হয়েছি উমা। এখন তুমি বলো, তোমার কী প্রার্থনা? ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুবই খুশি হলেন এবং বললেন, হে প্রজাপতি ব্রহ্মা, আমাকে বর দেবার আগে এই ব্যাঘ্রটিকে বর দিন। দেবীর কথা শুনে ব্রহ্মা সেই ব্যাঘ্রকে প্রথমে বর দিলেন। বললেন, হে ব্যাঘ্র, তুমি সানপত্য লাভ করবে। ভগবানের প্রতি তোমার অটুট ভক্তি থাকবে আর সব জায়গাতেই তোমার জয় হবে। বাঘকে বরদান করার পর দেবী পার্বতীকে বললেন, এবার তুমি বর চাও। তুমি যা চাইবে আমি তাই দেব। তখন দেবী পার্বতী প্রজাপতি ব্রহ্মাকে বললেন, আমার গায়ের রং কালো, এই রঙকে আপনি এখনই সোনার বর্ণ করে দিন। ব্রহ্মা বললেন, তাই হবে। এই বলে তিনি প্রস্থান করলেন। দেবী পার্বতী তখন কৃষ্ণবর্ণ মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন। দেবী যে দেহটি পরিত্যাগ করলেন, সেখান থেকেই আরেকটি দেবীর উৎপত্তি হল। সেখানে ইন্দ্রদেব উপস্থিত হয়ে বললেন, হে দেবী, আপনার দেহকোষ থেকে সৃষ্ট এই দেবীর নাম হবে কৌশিকী। এই কৌশিকী আমার আজ থেকে ভাগ্নি হলো, তাই আজ আমি হলাম কৌশিক। হে পর্বতনন্দিনী, এই দেবীকে এখন আমাকে দাও। দেবী পার্বতী ইন্দ্রের সব কথা শুনে কৌশিকীকে দেবরাজ ইন্দ্রের হাতে তুলে দিলেন। দেবরাজ ইন্দ্র তাকে নিয়ে আনন্দে বিন্ধ্যাচলে গেলেন। বিন্ধ্যাচলের সৌন্দর্য দেখে দেবী কৌশিকী ভীষণ খুশি হলেন আর বললেন, আজ থেকে আমি এখানেই বাস করব। ইন্দ্র তখন কৌশিকী দেবীকে সেখানেই স্থাপন করলেন আর একটা সিংহকে এনে তার বাহন করে দিলেন। তারপর বললেন, হে দেবী, এই বিন্ধ্য পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য আর পুণ্যক্ষেত্ররূপে পরিগণিত হবে। তুমি বিন্ধ্যবাসিনী নামে খ্যাত হবে। দেবতাগণ এখানে এসে যথাবিধি মতো তোমার পূজা করবে। সবার পূজা পেয়ে
তুমি হবে বিজয়িনী, আর তুমি আমাদের সকল শত্রুদের সংহার করবে। এইভাবে দেবী কৌশিকীকে বিন্ধ্য পর্বতে প্রতিষ্ঠা করলেন দেবরাজ ইন্দ্র। তারপরে তিনি ইন্দ্রপুরীতে ফিরে গেলেন। আজ শিবপুরাণের কালীর তপস্যার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।